লখাই আমার দেখতে দেখতে কত বড় হয়ে গেল। লখাইকে লখাইকে আমায় পাঠশালায় পাঠাতে হবে। তো কে কোথায় আছিস? আমার লখাইকে পাঠিয়ে দে। কেননা তাকে তাকে পোশাকে পরিয়ে সোনা গোনা দিয়ে তাকে আমি খাবার খাইয়ে পাঠশালায় পাঠাতে হবে। লখাই লখাই কি আপা লখাই সাড়া দিচ্ছে না কেন? লখাই বেশ লখাই আসছে না তো আসো। লখাই আমি কথাই বলবো না, আমার কোনো ডাকে সে সাড়া দেয় না। লখাই লখাই মা, ও মা, মাগো, ও মা, কি হয়েছে তুমি মা? আজ তুমি আমার দিকে আজ আসা মাত্র তুমি আজ তোমার বদনকে তুমি ঘুরিয়ে দিলে কেন গো? কি হয়েছে তোমার? কিছু হয়নি, আমি কথা বলবো না। তুমি আমার সাথে কথা বলবে না মা? না, আজ তুমি অভিমান করলে। আজই আমার কেন অভিমান করলে গো জননী? তুমি জানো না তোমার সাথে কথা না বললে আমার যে মন খারাপ ভালো করে না গো। তুমি যদি একবার আমায় দুধ মাখা ভাত না খাইয়ে দাও, এই মন প্রাণে যে আমি শান্তি পাই না। তাই তুমি একবার কথা বলো না মা, একবার কথা বলো না মা গো। তুমি খোকা বলে ডাকো, নীরব হয়ে আমার চোখে কেন চেয়ে থাকো মা গো। তুমি খোকা বলে ডাকো মা গো। তুমি খোকা বলে ডাকো, নীরব হয়ে আমার চোখে কেন চেয়ে থাকো, নীরব হয়ে আমার চোখে কেন চেয়ে থাকো মা গো। তুমি একবার খোকা বলে ডাকো মা গো। তুমি
লখাই তোর ওই মিষ্টি মুখ দিয়ে যদি আমি মা ডাকে না শুনি, আমার যেন মনে শান্তি আসে না লখাই। সত্যি বলেছো মা। মা হওয়া কি মুখের কথা গো? যে মা বোঝে না সন্তানের ব্যথা, মা হওয়া কি মুখের কথা? আমি জানি মা, আজ তুমি মানুষ করে বেশি করে থাকতে পারবে না গো। আজ তুমি লখাই লখাই বলে ডেকেছো কিসের জন্য মা? কেন ডেকেছি জানিস রে বাবা? কেন গো? দেখ না, তুই আয় ধীরে ধীরে বড় হয়েছিস। হ্যাঁ, তোকে যেতে হবে পাঠশালা। পাঠশালায় গিয়ে তোকে লেখাপড়া করে তোকে বড় হতে হবে। পিতামাতার সম্মান তোকে রাখতে কি হবে। বলছো তুমি মা? অমন করে বলো না গো। কেন লখাই? ভালো লাগে না। লখাই হ্যাঁ, পড়াশোনা পড়াশোনা করলে এই পড়াশোনার ভাগ কেউ নিতে পারবে না লখাই। তাই তো বলি লখাই, তোকে আজ পড়াশোনা করে বড় হতে হবে। মা, হ্যাঁ লখাই, তুমি তো আমায় এই কথা বলছো সত্য, কিন্তু আমি পাঠশালা গেলে তোমার মতো মা পাবো? কেউ আমায় দুধ মা খাওয়িয়ে দিবে সেই পাঠশালায়? সে দেবে তোমায় আমি মা বলে ডাকতে পারবো? লখাই রে। তোমার মতো স্নেহ ভালোবাসা মমতা কেউ দেবে? আবার তো তুই পাঠশালায় যাবি সত্য, হ্যাঁ। কিন্তু তা আবার আমার কাছে আসবি। তোকে ভালোবাসা দিয়ে খাবার খাইয়ে তোকে আমি ঘুম পাড়িয়ে দেব। আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। কি বলছিস তোমাকে লখাই? এক বিন্দু না দেখলে আমার ভালো লাগে না। তোমাকে নিয়ে আমি ছেড়ে কখনো থাকতে পারি না গো মা। লখাই, আমি সর্বকাল যেন তোমার পাশে থাকি, আমার বন্ধুকে নিয়ে যেন খেলাধুলা করে রাত রাসাতে। আমার এই রাত রাসাত থেকে একটু বেরিয়ে গেলে আমার ভালো লাগে না গো। লখাই রে, হ্যাঁ, এমনটা করলে হবে না লখাই। তোকে যে পাঠশালায় যেতে হবে, পাঠশালায় গিয়ে এই চম্পলা নগরে তোকে পরিচালনা করতে হবে, সকলের কাছে বুঝে উঠতে হবে। তুই যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত না হস, তবে যে কেউ তোকে সম্মানে দেবে না, কেউ যে তোকে কথা বলবে না লখাই। সত্যি বলেছো মা। আজ তোমার কথা আমি সবই বুঝতে পেরেছি। আজ পিতার অবর্তমানে এই উত্তরাধিকারী সূত্রে এই সিংহাসনে একদিন আমায় বসতে হবে মা। সত্যি রে লখাই, প্রজা পালন করতে হবে, অন্নহীনকে অন্ন দিতে হবে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে হবে। এই রাজ্য আমায় একদিন পরিচালনা করতে হবে মা। তার জন্য আমাকে শিক্ষা দরকার, দীক্ষা দরকার। গুরুশালায় গিয়ে আমায় পড়াশোনা করতে হবে মা। তাহলে আর বিলম্ব নয়, তোমার সেই সুরমা খাবার আমায় খাইয়ে দাও। আমি সুন্দর করে যাবো সেই পাঠশালায় পড়াশোনা করতে। সত্যি বলেছিস। আয় বাবা, তোকে আমি সুন্দর করে এ সময় এসে আমায় দুধ মাখাবার খাইয়ে দাও। খাবার খাইয়ে আমি পাঠশালায় পাঠাবো।